আসসালামু আলাইকুম। আজকে আমি শুরু করব নেস্টেড ইফেলস থেকে। গতকালকে আমি ইফেলসের কিছু বেসিক দেখাইছিলাম আর কিছু প্রবলেম সলভ করাইছিলাম। তো আজকে আমি শুরু করব নেস্টেড ইফেলস থেকে, মানে একটু বাকি ছিল যেটুকু। আর একটা প্রবলেম, এই রিলেটেড একটা প্রবলেম সলভ করব আমরা। তো আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন সবাই? জি ভাইয়া দেখা যাচ্ছে। আচ্ছা, ইফেলসের যে বেসিক যে একটা ফ্লো চার্ট ছিল, যে যদি একটা কন্ডিশন থাকবে, কন্ডিশনটা সত্য হইলে এর ভিতরের যে কাজটা সেটা হবে। আর যদি মিথ্যা হয়, যদি এলস ব্লকে কিছু থাকে, তাহলে সেই কাজটা হবে। এটা হচ্ছিল বেসিক সিনট্যাক্স, আমরা গতদিন দেখছিলাম। তো যাই হোক, এখন আমি আসবো হচ্ছিল নেস্টেড এফেলস নিয়ে। নেস্টেড এফেলস হচ্ছিল একটা ইফের ভিতরে আরেকটা ইফ, তার ভিতরে আরেকটা ইফ, এরকম থাকতে পারে। বা এই যে এখানে দেখেন যেভাবে আছে যে একটা ইফ শুরু হয়েছে, এর ভিতরে আরেকটা ইফ, তারপর ওইটার সাথে আবার এলস আরেকটা। হচ্ছে হলো এক্সাম্পল দেয়া আছে যে একটা ইফ ইফ ব্লক শেষ হয়েছে, এরপর এলস এলসের মধ্যে আবার একটা ইফ। তো মাল্টিপল ইফ এলস যদি থাকে, একটার ভিতরে আরেকটা, একটা ব্লকের ভিতরে আরেকটা ব্লক, তো এই ধরনের যে কন্ডিশন সেটাকে বলে নেস্টেড, নেস্টেড ইফ এলস। আর এরকম লুপের ক্ষেত্রেও যদি হয় যে একটা লুপের মধ্যে আরেকটা লুপ, সেটা হচ্ছে হলো সেটাকে বলে নেস্টেড লুপ। সেটা আমরা দেখব পরে। আপাতত ইফ এলসটা দেখি। তো এখানে যে ফ্লো চার্টটা আছে, যে একটা কন্ডিশন আছে, সেটা যদি ট্রু হয় তাহলে ইফের ভিতরে যে কাজ সেটা হবে। তারপরে হচ্ছে হলো এখানে থেকে বের হয়ে তারপর এক্সিট। আর যদি ফলস হয় তাহলে এর ভিতর আরেকটা কন্ডিশন আছে, সেই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর ভিতরের কাজটা হবে। ফলস হইলে আরেকটা এর ভিতরে এলস আছে, সেই কাজটা হবে। তারপর যে এন্ড। তো আমি হচ্ছে হলো একটু কঠিন, আবার হচ্ছে হলো বলা যায় যে এটা একটা আর কি ইয়ার মতো, মানে একটা প্রজেক্টের মতো, ছোট একটা প্রজেক্টের মতো একটা প্রবলেম আমি এখানে রাখছি, যেন হচ্ছে হলো একদম ইফিলস যাদের সমস্যা আছে আর হচ্ছে হলো যারা পারেন, তাদের সবার জন্য একটা ভালো একটা ইয়ে হয়, প্র্যাকটিস হয়। তো এই প্রবলেমটা আমি দেখাবো। এটা হচ্ছে হলো আপনাদের কাজ হবে যে এটা এই ক্লাস শেষে আপনারা নিজেরা করবেন। আমি কিন্তু এটার কোডটা দিব না, এটার কোডটা আপনারা নিজেরা করবেন, করে আমাকে দেখাবেন, ঠিক আছে? আচ্ছা, আমি এটা হচ্ছে হলো সেটার কোডটা আগেই করে রাখছি, কারণ এটার কোডটা অনেক বড়। না হলে দেখা যেত যে এটা করতে হচ্ছে ক্লাসের অনেক টাইম চলে যেত। এই জন্য আমি কোডটা আগে থেকেই করে রাখছি। কি ব্যাপার? আচ্ছা, ঠিক আছে। উম, আচ্ছা, প্রবলেমটা হলো আমাদের ভার্সিটির যে ইয়া আছে, এডমিশনের যে ক্রাইটেরিয়া আর হচ্ছে টিউশন ফি, এটা আর কি এক কথা বলা যায় যে এটা একটা টিউশন ফি ক্যালকুলেটর, সরি ওয়েভার ক্যালকুলেটর আর কি। টিউশন ফি প্লাস ওয়েভার দুইটাই। তো আমাদের ভার্সিটিতে ভর্তি হওয়ার যে ক্রাইটেরিয়া, আমি একটু ওয়েবসাইট থেকে দেখাই। আহ, কোনটা? হ্যাঁ, পাইছি। আচ্ছা, আমাদের ভার্সিটিতে এডমিশনের ক্রাইটেরিয়া কি? এডমিশনের ক্রাইটেরিয়া হচ্ছিল আমাদেরকে মিনিমাম হচ্ছিল এসএসসি এইচএসসি তে একজন ক্যান্ডিডেট যদি ভর্তি হতে চায়, মিনিমাম তার এসএসসি এইচএসসি তে প্লাস থাকতে হয়, তাই না? এডমিশন ক্রাইটেরিয়া কোথায় গেল, যে খুঁজে পাচ্ছি না। ডিআইইউ এডমিশন রিকোয়ারমেন্টস, এই যে মিনিমাম জিপিএ 2.5 হতে হবে বোথ এসএসসি আর এইচএসসি তে, ঠিক আছে? তো এখন আমাদের এই জিনিসটা আমাদের ইনপুটে থাকবে হচ্ছে হলো, ইনপুটটা দেখাই। ইনপুট নেবে হচ্ছে হলো এসএসসির যে জিপিএ সেটা, আর হচ্ছে হলো এইচএসসির যে জিপিএ সেটা ইনপুট নেবে। যদি হচ্ছে হলো 2.5 এর নিচে থাকে তাহলে দেখাবে যে নো, নট এলিজিবল ফর এডমিশন, যে সেই ক্যান্ডিডেট এডমিশনের জন্য এলিজিবল না। আর যদি তার হচ্ছে হলো 2.5 এর উপরে থাকে দুইটাই,
এসএসসি এসএসসি বোথ, তাহলে হচ্ছে হলো সে এডমিশনের জন্য এলিজিবল। তখন ওইটা দেখাবে যে হ্যাঁ এডমিশনের জন্য এলিজিবল, এই যে এলিজিবল ফর এডমিশন, ঠিক আছে। আর এরপরে আরও জিনিস আছে যে সে যদি, এটা গেল হচ্ছিল এডমিশনের কি বলে রিকোয়ারমেন্ট। তো এডমিশনের রিকোয়ারমেন্ট তার ফুলফিল হয়েছে, এখন দেখবে যে সে এইচএসসিতে কি গোল্ডেন পাইছে কিনা। এইচএসসিতে যদি যদি জিপিএ 5 থাকে, আমরা তো শুধু জিপিএ 5টা নিছি, জিপিএ 5 দিয়ে তো আর গোল্ডেন বোঝা যায় না। তো এখানে আরেকটা ইনপুট থাকবে যে তার যদি এইচএসসিতে যদি জিপিএ 5 থাকে, তখন হচ্ছে হলো একটা ইনপুট আসবে যে সে কি গোল্ডেন পাইছে কিনা। সে যদি গোল্ডেন পায় তাহলে একরকম কন্ডিশন আছে, আর গোল্ডেন না পাইলে আরেক রকম, আমি এটা বলতেছি। তার আগে আমি বলি যে ইনপুটে আর কি কি থাকবে। এরপরে আরেকটা ইনপুট থাকবে যে তার জেন্ডার, সে কি মেল না ফিমেল। কারণ হচ্ছে হলো আমাদের ফিমেলদের জন্য আবার হচ্ছে হলো এক্সট্রা 10% ওয়েভার আছে, এটা তো আপনারা জানেন। মেয়েদের জন্য এক্সট্রা 10% ওয়েভার, তো সেটা চেক করবে যে সে মেল না ফিমেল। এরপরে হচ্ছে হলো তার ডিপার্টমেন্টের টোটাল প্রোগ্রাম ফি কত, সেটা ইনপুট আসবে। আর হচ্ছে হলো তার টোটাল টিউশন ফি কত। তো আমাদের টিউশন ফি এর এখানে যদি যাই, আমি ওয়েবসাইটটা একটু দেখাই। এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের প্রতিটা সাবজেক্ট আছে, তারপর হচ্ছে হলো আরও অনেক কিছু, অনেকগুলো ফিল্ড আছে। এরপর এই লাস্টের দুইটা ফিল্ড দেখেন যে টোটাল টিউশন ফি, টোটাল প্রোগ্রাম ফি। তো আমাদের কিন্তু শুধুমাত্র টিউশন ফি এর উপর ওয়েভার কাউন্ট হয়, প্রোগ্রাম ফি এর উপর, টোটাল প্রোগ্রামিং ফি এর উপর ওয়েভার কাউন্ট হয় না। তো এইভাবে আর কি ইনপুটটা আসবে যে হচ্ছে হলো প্রথমে টোটাল প্রোগ্রাম ফি আর টোটাল টিউশন ফি, এরপরে হচ্ছে হলো তার ওয়েভারের উপর বেস করে সে কত পার্সেন্ট ওয়েভার পাচ্ছে, এই যে ওয়েভারের যে টেবিলটা আছে এটার উপর বেস করে সে কত পার্সেন্ট ওয়েভার পাচ্ছে সেটা আউটপুটে আসবে। আর হচ্ছে হলো সে হচ্ছে হলো তার কি বলে টোটাল ওয়েভার কস্ট ক্যালকুলেট করে টোটাল তার কস্ট কত হবে, ঠিক আছে। টোটাল প্রোগ্রাম ফি আর হচ্ছে টোটাল টিউশন ফি আর ওয়েভার সব মিলে কস্ট হিসাব করে টোটাল প্রোগ্রাম ফি তার কত লাগবে 4 বছরে, সেইটা হচ্ছে হলো আউটপুটে আসবে। তার মানে এখানে যে স্যাম্পল ইনপুট আউটপুটে একটু দেখাই যে প্রথমে তার এসএসসির জিপিএ ধরেন ইনপুট দিল জিপিএ 5, এইচএসসি জিপিএ ইনপুট দিল জিপিএ 5। তারপর যেহেতু জিপিএ 5 আছে, আরেকটা ইনপুটের ঘর আসছে যে হচ্ছে হলো তার কি গোল্ডেন আছে কিনা। 1 মানে হলো আছে, এখানে হচ্ছে হলো 0 আর 1 দ্বারা বুঝিয়েছে। 1 মানে হচ্ছে হলো ইয়েস আর নো মানে হচ্ছে হলো 0, ঠিক আছে। তো 1 মানে ইয়েস, আর হচ্ছে হলো এরপর জেন্ডারও 0 1 দ্বারা বুঝাইছে। 0 মানে হচ্ছে হলো মেল আর 1 মানে হচ্ছে হলো ফিমেল, ঠিক আছে। তো এইভাবে মেল আর ফিমেল, 1 মানে হচ্ছে হলো ফিমেল। তো এখন তার আরেকটা ইনপুট যে হচ্ছে হলো তার টোটাল প্রোগ্রাম ফি কত, হচ্ছে হলো 6 লাখ, আর টোটাল টিউশন ফি 4 লাখ। এখন হচ্ছে হলো আউটপুটে আসবে প্রথম লাইনে যে এলিজিবল ফর অ্যাডমিশন, কারণ এই যে আমাদের যে প্রথম যে কন্ডিশনটা ছিল যে এসএসসি এইচএসসিতে 2.5 এর উপরে থাকতে হবে এইটা, তো সেই কারণে 2.5 এর উপরে থাকার কারণে এলিজিবল আসছে। এরপর হচ্ছে টোটাল ওয়েভার কত, টিউশন ফি ওয়েভার হচ্ছিল 60%। 60% কেন, কারণ হচ্ছিল সে হচ্ছিল ফিমেল। মানে টোটাল আমাদের সর্বোচ্চ ওয়েভারের এই যে এখানে আছে কত, সর্বোচ্চ আছে 50%, কিন্তু সে যেহেতু ফিমেল সেই জন্য এর সাথে আরও 10% যুক্ত হয়েছে, ঠিক আছে। তারপর হচ্ছে হলো এই ওয়েভার ক্যালকুলেট করে তার টোটাল প্রোগ্রাম ফি কত লাগতেছে 4 বছরে, সেইটা এখানে আছে। আর তার আগের লাইনে আছে হচ্ছিল যে তার ওয়েভারের কত টাকা ওয়েভার পাচ্ছে, সেইটা কত টাকা ওয়েভার পাচ্ছে, আর ওয়েভার বাদ দিয়ে তার টোটাল কত টাকা লাগতেছে সেটা এটা। আচ্ছা, বুঝতে পারছেন যে ইনপুট আউটপুটটা মানে প্রবলেমটা বুঝতে পারছেন, টোটাল প্রবলেমটা ইনক্লুডিং এই ইনপুট আউটপুট। বুঝতে পারছি। আচ্ছা, এটা আপনাদের বোঝার কথা, কারণ আপনারা ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে এইসব দেখছেন, মানে এইসব অ্যানালিসিস করে ভর্তি হয়েছেন। আচ্ছা, আর আরেকটাই যে ইনপুট 3 নম্বর ইনপুটটা দেখেন যে এসএসসিতে যেহেতু 2.3 পাইছে, 2.5 এর নিচে জাস্ট খালি আসছে নট এলিজিবল ফর অ্যাডমিশন, এরপর কিন্তু আর কোনো ইনপুটও নাইনি, ঠিক আছে। আর হচ্ছে হলো এখানে দেখেন যে 2 নম্বর ইনপুটে এসএসসি এইচএসসি হচ্ছে হলো 2.5 এর উপরে আছে, কিন্তু গোল্ডেন যেহেতু সরি যেহেতু জিপিএ 5 পাইনি এইচএসসিতে, সেই জন্য কিন্তু এই যে ফার্স্ট ইনপুটে যেভাবে আসছে যে এইচএসসিতে কি গোল্ডেন পাইছে কিনা, এই ইনপুটটা কিন্তু নিচ্ছে না এখানে। তারপরে যে জেন্ডার আছে এখানে জাস্ট ডাইরেক্ট জেন্ডারে চলে যাচ্ছে, ঠিক আছে। তো আচ্ছা, এবার আমরা দেখি যে এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের
ইনপুট নিতে হবে যে এসএসসি আর এইচএসসির যে জিপিএ। আমি একটু এগুলা করি, নিচে নিয়ে যাই, একটু একটু করে পার্ট বাই পার্ট বুঝাই, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। এসএসসি আর এইচএসসির জিপিএ এই দুটা আমি নিলাম ফ্লোট আকারে, যেহেতু আমাদের পয়েন্ট আছে কি বলে এখানে 2.5, মানে কি যে হচ্ছে হলো আমাদের এটা হচ্ছে হলো পূর্ণ সংখ্যা না, মানে ইন্টিজার না, ফ্লোট, ঠিক আছে, দশমিক আছে। আর হচ্ছে হলো গোল্ডেন আছে কিনা, তার গোল্ডেন যদি থাকে তাহলে হচ্ছে হলো 1, আর না থাকলে 0। আচ্ছা, বাই ডিফল্ট এখানে 0 দিয়ে দিছে যে তার গোল্ডেন নাই। আর যদি হচ্ছে হলো এইচএসসিতে এ প্লাস থাকে, তখন হচ্ছে হলো আমরা ওই কন্ডিশনটা চেক করব যে গোল্ডেন আছে কিনা, ঠিক আছে। এরপর তার জেন্ডারটা ইনপুট নিছে, জেন্ডার হচ্ছে হলো হবে 0 বা 1 এ, জেন্ডারের ইনপুটটা হবে 0 অথবা 1 এ। তারপর হচ্ছে হলো এই যে গোল্ডেনের যে ইনপুটটা সেটাও হবে হচ্ছে হলো 0 অথবা 1 এ, ঠিক আছে। আর এরপর হচ্ছে হলো প্রোগ্রাম ফি আর হচ্ছে হলো টিউশন ফি, এগুলো আমাদের ইনপুট গেল। এরপর আমরা ইনপুট নিলাম এসএসসি আর এইচএসসির জিপিএ, যে প্রথমে এসএসসি তারপরে এইচএসসির জিপিএ আউট অফ 5 ইনপুট নিলাম। যেহেতু এটা একটা ফ্লোট, সেই জন্য ফরম্যাট স্পেসিফায়ার %f। এরপর আমি কন্ডিশন চেক করব যে তার এসএসসি এবং এইচএসসি এই দুইটাতে কি 2.5 এর উপরে আছে কিনা। অ্যান্ড অপারেটর দ্বারা বোঝায় যে হচ্ছে হলো আমাদের এই দুইটা কন্ডিশনই ফুলফিল হইতে হবে। যদি একটা কন্ডিশনও যদি ফুলফিল না হয়, তাহলে আমাদের এর ভিতরের কাজটা হবে না। তো ধরেন যে কোনোটাতে 2.5 এর নিচে আছে, দুইটার মধ্যে যে কোনো একটাতে অথবা দুইটাতেই, তাহলে কি হবে, এই ইফের কাজটা হবে না, একদম ডাইরেক্ট চলে যাবে কোথায়, এলসে। এলসে কি আছে যে নট এলিজিবল ফর অ্যাডমিশন, ঠিক আছে। এই যে ফার্স্টে যে ব্যাকস্ল্যাশ n, এটা দ্বারা একটা নিউ লাইন বুঝাইছে, এটা আমরা আগের লাইনেও দিতে পারি আর এইভাবেও লিখতে পারি। এটা দেখে আর কি মানে কনফিউশনের কিছু নাই। এবার যদি তার এই কন্ডিশনটা যদি ফুলফিল হয়, যদি দুটোতে 2.5 এর উপরে থাকে, এরপর হচ্ছে হলো চেক করবে যে তার এইচএসসির যে ইনপুটটা দিল, এই যে এখানে এইচএসসির ইনপুট, এখানে কি সে জিপিএ 5 পাইছে কিনা। যদি জিপিএ 5 পায়, তখন আমাদের আরেকটা ইনপুট আসবে যে সে কি গোল্ডেন পাইছে কিনা। যদি ইয়েস হয়, ইনপুট আসবে 1, আর যদি নো হয় তাহলে ইনপুট আসবে 0, ঠিক আছে। এখানে আমাদের সেই চেকটা হইলো যে এসএসসিতে এইচএসসিতে সে গোল্ডেন পাইছে কিনা। কারণ আমাদের কিসের জন্য আমরা এই ইনপুটটা নিব, আমাদের এখানে ওয়েভারের কিছু ক্রাইটেরিয়া আছে, যে আমাদের যদি এইচএসসিতে যদি গোল্ডেন থাকে, তাহলে আমরা আমাদের হচ্ছে ওয়েভার আসবে কত, 50%। আর যদি গোল্ডেন না থাকে, শুধু জিপিএ 5 থেকে, তাহলে 35%। এই জন্য আমাদের গোল্ডেনের হিসাবটা করতে হয়েছে, ঠিক আছে। এরপর আরেকটা ইনপুট জেন্ডার, মেল হইলে 0, ফিমেল হইলে 1, আর টোটাল প্রোগ্রাম ফি, টোটাল টিউশন ফি, আমাদের এই ইনপুটগুলো আসছে। এখানে আরেকটা জিনিস আছে একটু বোঝার বিষয়, সেটা হচ্ছে হলো যে যদি কোনো কারণে আমরা ইনপুট দিতে ভুল করি, যে প্রোগ্রাম ফি এর চেয়ে টিউশন ফি বেশি দিয়ে ফেলি, টিউশন ফি যদি প্রোগ্রাম ফি এর চেয়ে বেশি হয়, লক্ষ্য করেন, তাহলে কি আসবে, এরর, যে টিউশন ফি ক্যান নট বি লার্জার দেন প্রোগ্রাম ফি। কারণ এই যে আমরা ওয়েবসাইটে দেখলাম যে আমাদের তো প্রোগ্রাম ফিটা সবচেয়ে বেশি হবে, কারণ প্রোগ্রাম ফি মানে কি, যে টোটাল সবগুলো হিসাব করে যেটা আসে, যে টাকা, সেটা প্রোগ্রাম ফি। সো আমরা যদি ভুল করে টিউশন ফিটা যদি বেশি ইনপুট দিয়ে ফেলি প্রোগ্রাম ফি হচ্ছে, তাহলে এখানে একটা এরর শো করবে যে প্রোগ্রাম ফিটা বেশি হতে পারে না। তো তারপর আর বাকি কাজগুলো এক্সিকিউট হবে না। আর যদি না হয় যে আমাদের প্রোগ্রাম ফি যদি, মানে আমাদের ইনপুট যদি ঠিকঠাক থাকে, তাহলে কি হবে, এখানে একটা ইনপুট প্রথমে নিলাম যে ওয়েভার নামে। তো এখন তারপরে এখন আমাদের ওয়েভারের হিসাব হবে যে যদি এইচএসসিতে যদি গোল্ডেন থাকে, ওই যে গোল্ডেন আছে কিনা, যদি গোল্ডেন সমান 1 হয়, এই যে আমরা এখানে ইনপুট নিলাম যে যদি আমরা এইচএসসির ইনপুটটা নিছি যে যদি এইচএসসিতে গোল্ডেন হয় তাহলে 1, আর না হলে 0। তো যদি 1 হয় মানে গোল্ডেন পাইছে, তাহলে ওয়েভার হবে 50%। আর যদি এরপর এলস ইফ দ্বারা হচ্ছে হলো আরেকটা কন্ডিশন আছে, সেখানে হচ্ছে হলো যে যদি এসএসসিতে যদি জিপিএ 5 থাকে, কারণ আমাদের সেকেন্ড কন্ডিশনে কি আছে, কোথায় গেল, এই যে হ্যাঁ, সেকেন্ড কন্ডিশনে আমাদের আছে যে বোথ এসএসসি এইচএসসিতে আমাদের জিপিএ 5 থাকতে হবে। যদি এসএসসি দুটাতেই যদি জিপিএ 5 থাকে, তাহলে কি হবে, আমাদের ওয়েভারের পার্সেন্টেজ আসবে কত, 35%, ঠিক আছে। আর যদি না হয়, এলস মানে কি, আমাদের শুধু এইচএসসিতে এ প্লাস আছে, আর এইচএসসিতে এ প্লাস আছে, এসএসসিতে এ প্লাস নাই, সেই কেস এটা।
তখন ওয়েভার আসবে কত 25%। এরপর আরও যে আমাদের ওয়েভারের আরও যে ক্রাইটেরিয়া আছে যে যদি আচ্ছা 25%-এরটা গেল, এরপর হচ্ছে হলো যদি এইচএসসিতে 4.9 থেকে 4.99 এর মধ্যে থাকে তাহলে কত 20%। তো আচ্ছা বারবার এটা আসতেছে কেন? আচ্ছা এখন যদি এইচএসসি জিপিএ যদি 4.9 অথবা তার চেয়ে উপরে থাকে তাহলে 20%, আর 4.75 অথবা তার চেয়ে উপরে থাকলে 10%। এলস এলস মানে কি যে যদি 4.75 এর নিচে থাকে, যদি 4.74ও যদি হয়, মানে এটা হবে হচ্ছিল 0.00 থেকে 4.74 পর্যন্ত, ঠিক আছে? মানে এলস এর ক্ষেত্রে এটা হলে কোনো ওয়েভার থাকবে না, 0%। এখন হচ্ছে হলো আমাদের আরেকটা কন্ডিশন আছে যে সে ছেলে না মেয়ে। মেয়ে হইলে ইনপুট 1, যদি সে মেয়ে হয় মানে হচ্ছে হলো 1 হয়, তাহলে কি হবে ওয়েভারের সাথে 10% যুক্ত হবে। কিন্তু এখানে আরেকটা কন্ডিশন আছে, যদি আমাদের ওয়েভার যদি ম্যাক্সিমাম থাকতো 100%, আগে 100% ছিল এখন 100% নাই, ওই চেকটাও এখানে রাখা হয়েছে যে যদি কোনো কারণে 10% যোগ করার পর ধরেন যে সে একজন ওয়েভার পার্সেন্টেজ সে পাইছে 100%, এর সাথে তো আর 10% যুক্ত হয়ে 110% তো সে পাবে না, সর্বোচ্চ তো 100% পাইতে পারে, তাই না? সো ওই চেকটা রাখা হয়েছে যে ওয়েভার যদি 100-র যে বেশি হয় তাহলে ওয়েভারের সংখ্যা হবে, পার্সেন্টেজ কত হবে 100 ম্যাক্সিমাম, কারণ 100-র চেয়ে বেশি হতে পারে না। আচ্ছা এরপর আমাদের ইনপুটগুলো গেল, এবার হচ্ছিল আমাদের টিউশন ফি ক্যালকুলেশন। টিউশন ফি ক্যালকুলেশন করার জন্য আমাদের যে ওয়েভার আছে, ওয়েভারটা আমরা নিছিলাম কিসে? ওয়েভারটা আমরা নিছিলাম হচ্ছে হলো এই যে 1 থেকে 100-র মধ্যে, এই যে 50, 35, 25 এইভাবে, তাই না? সেটাকে কি করা হয়েছে যে 100 দ্বারা ভাগ করা হয়েছে, 1 থেকে তারপর হচ্ছিল 1 থেকে বাদ দেওয়া হয়েছে, তার মানে কি এখানে আমাদের পার্সেন্টেজটা চলে আসছে। এটা আর কি ওই যে ছোটবেলায় করছিলেন না ইয়ার শতকরার হিসাব, ওই ওই হিসাবে আর কি। তো এইভাবে আর কি টিউশন ফিটা হিসাব করা হয়েছে, টিউশন ফি এর ওয়েভার। আর হচ্ছে হলো টোটাল যে ফিটা, টোটাল যে প্রোগ্রাম ফি, সেখান থেকে বাদ দেওয়া হয়েছে কি যে টিউশন ফি মাইনাস ওয়েভার, এটা এইভাবে ক্যালকুলেশন করে টোটাল যে কস্টটা সেটা আসছে। তো এই দুই লাইন আমার মনে হয় অনেকে ইনিশিয়ালি বুঝতে পারেননি, কারণ হচ্ছে হলো মানে ক্যালকুলেশন আপনারা একটু নিজে হাতে কলমে করলে তখন বুঝতে পারবেন, ঠিক আছে? আমি এটা আর রিপিট করতেছি না, কারণ খুব ইজি জিনিস, ক্লাস 5-এর জিনিস। তো তারপর এই যে ইনপুট আসলো, সরি আউটপুট আসলো কি যে এলিজিবল ফর অ্যাডমিশন, তারপর টোটাল টিউশন ফি এত, টিউশন ফি এর ওয়েভার এত এত পার্সেন্ট, আচ্ছা এটা হলো ওয়েভারের পার্সেন্টেজ, এত পার্সেন্ট ওয়েভার। আর এটা হচ্ছে হলো টোটাল টিউশন ফি এর উপর কত টাকা ওয়েভার পাচ্ছে সেইটা, আর টোটাল কস্ট কত সেইটা। তো আসেন এখন আমরা এটা রান করে দেখি কি আসে। প্রথমে হচ্ছিল আমাদের ইনপুট আসছে কি এসএসসির জিপিএ ধরলাম, জিপিএ 5 পাইছে। এইচএসসি জিপিএ ধরলাম, এটা তো 5 পাইছে। এখন আসছে কি যে গোল্ডেন, যে সে কি গোল্ডেন পাইছে কিনা, আমি দিলাম ইয়েস গোল্ডেন পাইছে। তো তারপর জেন্ডার কি, জেন্ডার দিলাম মেল 0। তারপর টোটাল প্রোগ্রাম ফি দিলাম হচ্ছে হলো 9 লাখ, একক দশক শতক হাজার অযুত লক্ষ 9 লাখ। আর টোটাল টিউশন ফি দিলাম 7.5 লাখ, ঠিক আছে? এরপর আমি ইন্টার চাপলাম, দেখেন এলিজিবল ফর অ্যাডমিশন ওয়েভার হচ্ছে হলো 50%, আর হচ্ছে হলো টিউশন ফি, আর টিউশন ফি এর উপর ওয়েভার, টিউশন ফি হচ্ছে হলো এত, মানে ওয়েভারের পর টিউশন ফি এত টাকা। আমি একটু বলতে ভুল করছি যে টিউশন ফি টোটাল তার এত টাকা আর কি, মানে এত টাকার মধ্যে ওয়েভার বাদ দিয়ে যেটা হয় সেই টাকাটা। আর হচ্ছে হলো টোটাল কস্ট আফটার ওয়েভার, যে ওয়েভার দিয়ে তার টোটাল কস্ট এত টাকা, ঠিক আছে? এরপর আরেকটা ইনপুট নেই, ধরলাম সে হচ্ছিল 2.3 পাইছে এসএসসিতে, এইচএসসিতে ধরলাম 5 পাইছে, 5.00। তারপরও দেখেন কি আসছে, নট এলিজিবল ফর অ্যাডমিশন, ঠিক আছে? এরপর আরেকটা ইনপুট নেই, ধরলাম সে এসএসসিতে পাইছে হচ্ছে হলো 5, এইচএসসিতে ধরেন সামহাও 4.99 পাইছে। তাহলে কিন্তু ওই যে ওই ইয়েটা আসতেছে না, যে একটু আগে যেটা আসছিল যে গোল্ডেন কিনা। ধরলাম ফিমেল 1 দিলাম, টোটাল প্রোগ্রাম ফি দিলাম হচ্ছে হলো ধরেন 10 লাখ টাকা, একক দশক শতক হাজার অযুত লক্ষ, আচ্ছা একটা শূন্য মনে হয় বেশি দিয়ে ফেলছি,
এক দশক শতক হাজার অযুত লক্ষ, 10 লাখ টাকা। আর টোটাল টিউশন ফি ধরলাম 8 লাখ টাকা, ঠিক আছে। তাহলে তার টিউশন ফি এর ওয়েভার হচ্ছিল 30%। তো এখানে কিন্তু ছিল 20% ছেলেদের জন্য। আর এই যে 20% এই ক্রাইটেরিয়াতে পড়ছে যে এইচএসসিতে জিপিএ 4.9 থেকে 4.99, 20%-এর ক্রাইটেরিয়ায় পড়ছে, যেহেতু সে মেয়ে সেই জন্য তার ওয়েভার হচ্ছিল 30%। আর টোটাল কস্ট এত টাকা, টিউশন ফি এর কস্ট এত টাকা, আর টোটাল কস্ট এত টাকা, ঠিক আছে। কারো বুঝতে অসুবিধা আছে? 20 মিনিট ধরে এটা বোঝাচ্ছি, কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে বলেন, প্রশ্ন করেন। ভাইয়া আপনি যেটা বুঝাইছেন এগুলো আমরা বুঝছি, কিন্তু কথা হচ্ছে জিনিসটা অনেক বড়, মাথায় ধারণ হ্যাঁ, ক্ষমতায় এই জন্য এটা দিছি। এটা হচ্ছে হলো আপনারা নিজেরা করবেন, করে আমাকে দিবেন, ঠিক আছে, আমাকে সাজানো দেখাবেন। আর কি। এই জিনিসটা একদম খুবই মানে আর কি সিম্পল একটা জিনিস, মানে এটা আপনারা সবাই জানেন পারেন, কিন্তু এই জন্যই এটা দিছি, যেন এটা কোডেও ইমপ্লিমেন্ট করতে পারেন। জাস্ট এটার জন্য কি লাগবে, জাস্ট আপনার হচ্ছে হলো বেসিক ইনপুট আউটপুট, ডেটা টাইপ, এগুলো সম্পর্কে নলেজ লাগবে, আর হচ্ছে হলো ইফ এলস এর নলেজ লাগবে, আর কিচ্ছু লাগবে না। লুপ লাগবে না, অ্যারে লাগবে না, কিচ্ছুই লাগবে না, ঠিক আছে। জাস্ট আচ্ছা ইফ এলস শিখে এটা করতে পারবেন। এটা একটু নিজেরা করার ট্রাই করেন, তাহলে দেখবেন যে আপনারা মানে আমি এই রেকর্ডিংটা ভিডিও রেকর্ডটা দিব, ওটা দেখার দরকার নেই, আপনি আগে নিজে নিজে আগে ট্রাই করবেন। যদি না পারেন তারপরে দেখবেন, কিন্তু আগে নিজে ট্রাই করবেন, ঠিক আছে। তো জি আচ্ছা, ভাই। এটা নিয়ে আমি আর কথা বাড়াচ্ছি না, থাক। এখন আমরা নেক্সট টপিকে চলে যাব, কিন্তু ঠিক ভাইয়া আছে। আহ, বলেন। এইখানে মানে এখানে আমরা ইজ ইফ দিয়ে যেটা শিখছি, এখানে তো নতুন যে বিষয়টা আসলো, মানে ইফ এর ভিতরে ইফ আসলে এটা কি মানে একটা ইনপুট নেওয়ার পর আরেকটা ইনপুট নিতে ওয়েট করে এরকম কিছু নাকি? এটা একটু আসলে বিষয়টা ওরকম না। এই যে এখানে যেভাবে আছে দেখেন, আমি তো প্রথমে এই যে এখান থেকে শুরু করলাম না, এই যে এই ফ্লোচার্টটা ধরেন। আচ্ছা, আপনারা ট্রাই করবেন, যেহেতু এইচএসসি তে ফ্লোচার্ট পড়ছেন কম বেশি, আগে একটা ফ্লোচার্ট আঁকার ট্রাই করবেন, ঠিক আছে। যে ওইটা কিভাবে হচ্ছে, টোটাল একটা ফ্লোচার্টটা অনেক বড় হবে। প্রথমে ইফের একটা কন্ডিশন, যে আহ, প্রথমে ইনপুট আসবে, ইনপুটে হচ্ছিল কি, ইনপুটের ঘর যে এসএসসি আর এইচএসসি। তারপর হচ্ছিল কি এসএসসি এইচএসসি তে কি তার 2.5 এর চেয়ে বেশি আছে কিনা, যদি 2.5 এর চেয়ে দুইটা থেকে যদি কম আসে, যে কোনো একটাতে কম আসে, তাহলে কি হবে যে আমার এখানে শো করবে যে কি এডমিশনের জন্য এলিজিবল না, তারপরে জাস্ট ডাইরেক্ট বের হয়ে যাবে, ঠিক আছে। আর যদি না হয়, তারপরে এর ভিতরের কন্ডিশন, মানে এখানে যেভাবে দেখাইছিলাম যে একটা কন্ডিশন, এর ভিতরে আরো কন্ডিশন, তাই না। এই জিনিসটাকে বলে নেস্টেড ইফ এলস, ঠিক আছে। তো এরপরের যে কন্ডিশনগুলো আছে, এখানে আরো ইনপুট থাকতে পারে, যে আমার এই কন্ডিশনটা ফুলফিল হয়েছে, যদি ট্রু হয়, ট্রু বা ফলস, এখানে তো ফলস লেখা আছে, মানে যদি ধরেন যে এর ভিতরে ঢুকলো, এই কন্ডিশনটা না, এই কন্ডিশনের ভিতরে ঢুকলো, এর ভিতরে আরো ইনপুট থাকতে পারে, তারপর আরো কন্ডিশন থাকতে পারে, তার ভিতরে আরো ইনপুট থাকতে পারে। যদি আমাদের ওই কন্ডিশনের মধ্যে ঢোকে, যেমন এই যে এখানে দেখেন আমাদের ইফের মধ্যে যে ইফ, এই যে এই ইফের মধ্যে কি হয়েছে, যদি এই কন্ডিশনের মধ্যে পড়ে তখন কিন্তু ইনপুটটা আসছে, ঠিক আছে। আর যদি এই কন্ডিশনে না পড়ে, তাহলে কিন্তু এটা এই পুরা এর ভিতরের যে জিনিসটা আছে এটা কিন্তু স্কিপ করে এখানে চলে আসবে, তাই না। এরপর আবার এখানে আর কি আর, তো আচ্ছা, এই যে এখানে যে যেরকম প্রথমে আমরা ইনপুট নিলাম, যদি এই কন্ডিশন ফুলফিল করে তারপর এর এর ভিতরে ঢুকবে। আর যদি এই কন্ডিশনে যদি ফুলফিল না হয়, তাহলে কোথায় যাবে, একদম এইটার যে এলস আছে লাস্টে, এই যে এখানে চলে যাবে। তার মানে কি এর ভিতরে আর কোনো কিছুই সে এক্সিকিউট করবে না। ক্লিয়ার? তো ভাই সেকেন্ড যে ইফটা দিচ্ছেন ওইটার সেকেন্ড ব্র্যাকেট তো ক্লোজ করে দিচ্ছেন আগে, তার মানে কি ওই নিচেরটা তো অটোমেটিক হয়ে যাওয়ার কথা না? কোন জায়গায় এখানে না, এই যে হ্যাঁ দেখেন, এই যে আমার প্রথম যে ইফ, হ্যাঁ, এটার এটা ইফ শেষ হয়েছে। এটার যে ব্র্যাকেট, এই যে দেখেন লক্ষ্য করেন, এটার ব্র্যাকেট শেষ হয়েছে কোথায়, এই জায়গাতে। তারপরে তো এলস শুরু হয়েছে, তাই না। এই পুরা ব্লকের ভিতরে হচ্ছে হলো এই কন্ডিশনগুলো আছে, এর ভিতরে যে জিনিসগুলো, ঠিক আছে। এরপরে এই ইফের কাজ তো এইটুকুই। তারপর হচ্ছে হলো এই ইফের ভিতরে এই জিনিসগুলো, এর মধ্যে আরেকটা ইফ, তার মধ্যে তারপর হচ্ছে হলো এই যে এখানে যে টিউশন ফি কি প্রোগ্রাম ফি হচ্ছে বেশি কিনা। যদি অনেক সময় এরকম ইনপুট আসে যে আমার, আচ্ছা আমি দেখাচ্ছি ওইটা, ধরেন হচ্ছে হলো 5 দিলাম, 5 দিলাম,
তারপর 0 দিলাম। এখন যদি ধরেন যে আমি প্রোগ্রাম ফি দিলাম 10 টাকা, টিউশন ফি যদি দিলাম এর চেয়ে বেশি দেই, ধরুন 20 টাকা দিলাম, দেখেন কি আসে, এরর, টিউশন ফি ক্যান নট বি লার্জার দ্যান প্রোগ্রাম ফি। তার মানে কি এর ভিতরে এই জায়গাতেই প্রোগ্রামটা স্টপ, এরপর আর এই এলসটার এর এর ভিতরে আর যাচ্ছে না, ঠিক আছে। এখান থেকে এই এলস এর পরে যা আছে, এলস এর পরে যদি কিছু থাকে, এখানে ধরেন আরো যদি কিছু থাকতো, এখানে আরো যদি কিছু আরো কোনো কোড থাকতো, এই জায়গায় যেত, ঠিক আছে। আর যদি এই ইফ কন্ডিশনটা যদি ফলস হয় তাহলে এলস এর ভিতরে আসবে, এই পুরো কাজটা হবে, ঠিক আছে। বুঝতে পারছেন যেখানে কোশ্চেন ছিল বা কনফিউশন? ক্লিয়ার ক্লিয়ার। ওকে, ঠিক আছে।